বিরিয়ানি খেতে ইচ্ছে করছে কিন্তু হাতের কাছে মাংস নেই, তখন কি করবেন? বিরিয়ানি রান্না করবেন না? মাংস নেই বলে কি বিরিয়ানি রান্না বন্ধ থাকবে? তা কিন্তু না। সেই জন্যই একদম ঝটপট ঘরোয়া মশলায় কিভাবে এই মজার ডিম বিরিয়ানিটা রান্না করবেন, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। ডিম তো কম বেশি সবার বাসায় আমাদের থাকে, তো সেই ডিম দিয়েই ঝটপট বিরিয়ানি খাওয়ার স্বাদ আমরা আজকে মেটাবো। সেজন্য একদম ঘরে থাকা হাতের কাছের মশলায় আমরা রান্না শুরু করি, চলুন। প্রথমে এখানে আমরা একটা বাটা মশলা রেডি করে নেব। মশলাটার মধ্যে আছে হচ্ছে এখানে প্রথমে আমরা নিয়ে নিয়েছি আদা আর রসুন। এই যে রসুনটা আমরা নিয়েছি এখানে ছোট যে দেশি রসুন হয় সেখানে সেরকম 3টা রসুন নিয়েছি এখানে। আর আদা নিয়েছি 1.5 ইঞ্চি সাইজের এক টুকরো। আর 10 থেকে 12টা কাঠবাদাম নিয়েছি, আমি ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি জয়ফল, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা জয়ত্রী ফুল আর 1 টেবিল চামচের মতো কিশমিশ। এই যে দেখুন, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। কাঠবাদামটা আমি হচ্ছে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশটাও ভিজিয়ে রেখেছিলাম, তাহলে বাড়তে একটু সুবিধা হয়। আপনার চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাটা বেটে আমরা এক সাইডে রেখে দিলাম। এখন আমরা ডিমগুলোকে একটু কাট করে নেব। এই যে গায়ে, ডিমের গায়ে হচ্ছে আমরা জাস্ট এভাবে চাকু দিয়ে একটু কেচে কেচে দেবো, যেন মশলাগুলো ডিমের ভিতরে যায়। যদি আমরা এটা না করি তাহলে দেখা যাবে যে শুধু বাইরের কোটিংটাই মশলাটা মানে যাচ্ছে, ভেতর পর্যন্ত ডিমের যাচ্ছে না। সেই জন্য এভাবে মানে একটু মানে কেচে দিয়ে তারপর হচ্ছে আমরা ডিমগুলোকে ভেজে নেব। এইখানে আমি কিন্তু প্রায় 1.25 কাপের মতো তেল দিয়ে নিচ্ছি। এই তেলেই আমরা পুরো রান্নাটা করব। আমরা পরবর্তীতে আর কোনো তেল এখানে অ্যাড করব না। এই যে ডিমগুলোকে দিয়ে আমরা একটু ভেজে নিলাম। আপনারা চাইলে এই মশলায় ডিম আরও বাড়িয়েও দিতে পারেন। আমি 4টা ডিম দিয়ে করেছি, আপনারা 6টা বা 8টা ডিমেও হচ্ছে এই সেম মশলায় রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে ডিমগুলোকে আমরা একটু ভেজে নিলাম, এভাবে ভেজে গায়ে যখন একটু এভাবে রং চলে আসবে, মানে জাস্ট একটু ভাজা ভাজা যখন একটা গোল্ডেন ব্রাউন একটা রং চলে আসবে, তখন আমরা হচ্ছে ডিমগুলোকে তুলে নেব। এখন সেই পাত্রেই আমরা হচ্ছে আলুগুলোকে ভেজে নেব। এই যে আলুগুলো দেখুন আমি কিভাবে কেটেছি, মানে একটা আলুকে 3 ভাগ করে নিয়েছি আমি, এরকম করে। এখানে 3টা আলু আছে। তো আলুগুলোকে হচ্ছে আপনারা এভাবে করেই দিবেন, কারণ এর চেয়ে ছোটো করে দিলেও দেখা যায় সেদ্ধ হয়, এর চেয়ে বড়ও দিতে পারেন আপনাদের ইচ্ছা, মানে একটা আলুকে 2 টুকরো করেও দিতে পারেন, সমস্যা নেই। আর সেদ্ধ হতে একটু হয়তো বেশি সময় লাগবে, বাট একই রকমই হবে, কোনো অসুবিধা হবে না। আলুগুলো দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আধা চা চামচের মতো লবণ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। মানে ভাজার সময় যদি আলুতে লবণটা না ঢুকে, পরবর্তীতে দেখা যাবে যে আর লবণ ঢুকছে না, সেজন্য আমরা আলুগুলোকে ভেজে নেব। এখানে আমরা মিডিয়াম আঁচেই হচ্ছে আপনারা আলুগুলোকে ভেজে নেবেন, জাস্ট কালার চলে আসবে এরকম। এই পর্যায়ে সেদ্ধ হওয়ার কিছু নেই, কারণ পরে হচ্ছে আলুগুলোকে আমরা মশলার মধ্যে সেদ্ধ করে নেব। তো জাস্ট কালারটা চলে আসলেই আপনারা আলুগুলোকে তুলে নেবেন। আর আলুটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ ডিম বিরিয়ানিতে আলুটা অনেক মানে খুব ভালো যায় আমার মনে হয়, খেতেও মজা হয়। তো আপনারা অবশ্যই আলুটা দিয়েই হচ্ছে ডিম বিরিয়ানিটা করার চেষ্টা করবেন। এখন আলুগুলো তুলে নেওয়ার পরে সেই পাত্রেই আমরা এখানে দিয়ে দিলাম 1/2 কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হাত দিয়ে একটু ভেঙে জাস্ট ঝরঝরা করে নিয়েছি। এখন এটাকে আমরা একটু ভেজে নেব। দেখুন, একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এখানে 3 টুকরো, আমি এখানে দারুচিনি ব্যবহার করেছি, মানে সব মিলিয়ে 2.5 ইঞ্চির মতো হবে। একটা দিয়ে দিচ্ছি কালো এলাচ বা বড় এলাচ যেটা বলে। তারপরে আমরা এখানে অ্যাড করে দেব 2টা লং। মশলা এই পরিমাণেই দিবেন, এর চেয়ে বেশি দিবেন না, কারণ ডিম বিরিয়ানি যেহেতু খুব বেশি মানে অতিরিক্ত মশলার দরকার নেই। এখানে দিয়ে দেব প্রায় 10-12টার মতো গোলমরিচ, আস্ত গোলমরিচ। এটা দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। তারপর দিয়ে দিলাম এখানে 4টা সবুজ এলাচ, 4টা বা 5টা এরকম সবুজ এলাচ এখানে অ্যাড করে দেবেন। এখন এই মশলাগুলোকে আমরা মানে আস্ত গরম মশলাগুলোকে আমরা এই পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব যেন ঘ্রাণটা বের হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। মশলাগুলো এ পর্যায়ে যদি আমরা ভালো করে ভেজে নিই তাহলে দেখা যাবে যে পুরো মশলার যে অ্যারোমাটা এটা পুরো তেলের সাথে ভালো করে মিশে যাবে, আর মানে এটার ফ্লেভারটা ভালো করে ইনফিউজ হবে পুরো জিনিসটার মধ্যে।
ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম সেই যে আমরা মশলা বেটে রেখেছিলাম আদা রসুন, তারপর জয়ফল জয়ত্রী আর হচ্ছে কিশমিশ আর কাঠবাদাম, সেই যে মশলাটা আমরা বেটে রেখেছি সেই মশলাটাও আমরা এই পর্যায়ে অ্যাড করে দেব। এখন এইটায় যেহেতু বাদাম আছে এই মশলাটাকে কিন্তু আমাদের খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি, সেই তেলের মধ্যেই কিন্তু আমরা পেঁয়াজ আর আস্ত গরম মশলার সাথে এই যে বাদাম তারপর কিশমিশের মশলাটাকে ভালো করে একদম ভাজা ভাজা করে যখন সুঘ্রাণ বের হবে তখন হচ্ছে আমরা 1 কাপের মতো পানি এখানে অ্যাড করে দেব। পানিটা দিব, এখন হচ্ছে আমরা শুকনো মশলা অ্যাড করব, সেই জন্য এই দেখুন প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলু ভাজাও যেহেতু আমরা লবণ ব্যবহার করেছিলাম এই পর্যায়ে খুব বেশি লবণ দিবেন না, আমি হাফ চা চামচের থেকেও কম মানে 1/4 চা চামচের মতো লবণ দিলাম। 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আর খুবই সামান্য হচ্ছে একটু কালারের জন্য আর একটু ঝালও লাগবে সেই জন্য হচ্ছে আমরা অ্যাড করে দিলাম এখানে লাল মরিচের গুঁড়া। এটা একটু ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর রোস্টের মতো একটা কালার আসবে আর একটু ঝালও অ্যাড হবে খুব সামান্য, যেটা খেতে ভালো লাগে। নইলে একদম সাদা সাদা থাকে জিনিসটা দেখতে একটু কেমন যেন লাগে। আর আমার মনে হয় যে একটু মশলাটা মানে একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করলে এখানে দেখুন কালারটা একদম রোস্টের মতো চলে আসে। এই যে এখন আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে যখন তেল ভেসে উঠবে সেই পর্যায়ে আমরা এখানে অ্যাড করব আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আমরা, সেই আলুগুলোকেও এই মশলার মধ্যে আর একটু কষিয়ে নেব। এই যে আমরা যে মশলাটা কষিয়েছি এতক্ষণ তার মধ্যে আলুগুলো দিয়েও হচ্ছে আমরা খুব ভালো করে কষিয়ে নেব এই মশলার সাথে, যেন মশলার ফ্লেভারটা আলুর মধ্যে খুব ভালো করে ঢোকে। এই যে একটু সময় নিয়ে আমরা কষিয়ে নিয়ে এরকম যখন মশলাটা এটাও ভাজা ভাজা হয়ে তেল একদম ছেড়ে দিবে সেই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেব হচ্ছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য পানি। এই যে প্রথমে আমি 1 কাপ দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে আরও বেশি পানির দরকার তাহলে আরও বেশি পানি অ্যাড করতে পারেন। আমি এখানে আরও একটু পানি অ্যাড করব, মানে 1 কাপের পরে আমি আরও প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এই যে দেখুন এখন এটাকে আমরা ঢেকে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে সেই পর্যন্ত, মানে প্রায় 70-80% পর্যন্ত আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে, মানে প্রায় 7-8 মিনিট পরে আমরা ঢাকনাটা তুলে এই যে এখনও কিন্তু পানি আছে, দেখুন পানিটা কিন্তু শুকিয়ে যায়নি, মানে পানিটা প্রায় ধরেন 1/4 শুকিয়ে যাবে এরকম, সরি 3/4 শুকিয়ে যাবে এরকম, মানে 4 ভাগের 3 ভাগ শুকিয়ে যাবে, 1 ভাগ বাকি থাকবে। সেই পর্যায়ে হচ্ছে আমরা ডিমটা অ্যাড করে দেব। ডিমটা আমরা প্রথম দিকেই অ্যাড করিনি, কারণ হচ্ছে ডিমের সেদ্ধ হওয়ার কিছু নেই আর আগেই ডিমটা ভাজা দেওয়াও আছে। তো এই পর্যায়ে জাস্ট মশলার ফ্লেভারটা যেন ডিমের মধ্যে অ্যাড হয় সেই জন্য আমরা এই যে একদম মানে পানি শুকিয়ে নেওয়ার আগে আগে এই ডিমটাকে হচ্ছে আলুর সাথে দিয়ে দিলাম। একটু আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে দেবো, কারণ ডিম ভেঙে যেতে পারে খুব জোরে নাড়াচাড়া করলে। এই পর্যায়ে দিয়ে দেবো প্রায় 4-5টা কাঁচামরিচ, একটু ভেঙে দিয়েছি যেন ঝালটা বের হয়। মানে এই কাঁচামরিচটা খুব বেশি ঝাল না, আপনাদের কাঁচামরিচ যদি অনেক বেশি ঝাল হয় তাহলে 2টা বা 3টা দেবেন, আমি প্রায় 4-5টার মতো ব্যবহার করেছি। একটু ভেঙে দিলে হয় কি কাঁচামরিচ একটু ঝালও বের হবে আর ফ্লেভারও অ্যাড হবে। আর যেহেতু আমরা খুব বেশি কোনো মরিচ এখানে ব্যবহারই করিনি এখন পর্যন্ত, তো সেই জন্য এটা ভেঙে দেওয়াই ভালো। তারপরও ঢেকে দিলাম, ঢেকে দিয়ে হচ্ছে দেখুন আমরা কিন্তু একদম মশলাটার তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো 1 চা চামচ চিনি। চিনিটা হচ্ছে খুব ভালো একটা স্বাদ যোগ করবে, এই পর্যায়ে এটা ব্যবহার করার চেষ্টা করবেন, মানে স্বাদের একটা ব্যালেন্স হয় খুব সুন্দর, ঝাল আর হচ্ছে লবণ আর চিনির একটা পারফেক্ট ব্যালেন্স হয় যখন আপনি এই পর্যায়ে একটু চিনি ব্যবহার করবেন। আমি 1 চা চামচের মতো ব্যবহার করেছি। দেখুন চিনিটা ভালো করে মিক্স করে দিলাম, আমাদের মশলাটা কিন্তু একদম হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। ঢেকে দিয়ে আরও একটু সময় রেখে মিনিট খানেক রেখে এখন আমরা এই যে ডিমগুলোকে হচ্ছে এখান থেকে তুলে আলাদা করে ফেলবো, আর আলুটা এটার মধ্যেই থেকে যাবে। আপনারা চাইলে আলুটাও সরিয়ে ফেলতে পারেন, ডিম আলু দুইটাই, কারণ আলু এখানে ম্যাক্সিমামই প্রায় 100%-এর মতো বা 95%-এর মতো সেদ্ধ হয়ে যায়। আমি এখানে আজকে প্রথমে ডিমটা তুলে ফেলে তারপরে হচ্ছে আলুটা রেখে দিব। আপনারা চাইলে আলুটাও তুলে ফেলতে পারেন, শুধু মশলার মধ্যেও আমরা চালটা রান্না করতে পারি। আমি চাচ্ছিলাম আলুটা যেন একদম সফট হয়ে যায়, যেহেতু আমার বেবিরা খাবে, একদম যেন গলে যায়।
মানে গলা গলা হয়ে যায়, কোনো শক্ত কিছু না থাকে, সেই জন্য আমি আলুটাকেও এটার মধ্যে রেখে দেবো। দেখুন ডিমগুলো তুলে আমরা আলাদা করে দিলাম, আর মশলা আলু সবই কিন্তু এখানে রয়ে গেছে। এই যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন এটার মধ্যে আমরা দিয়ে দেব পানি। চালটা কিন্তু আমরা আগেই ভিজিয়ে রেখেছিলাম, 2 কাপ চালের আজকে আমরা বিরিয়ানি রান্না করব। তো 2 কাপ চাল আমি প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো 2 কাপ চালে আমরা 4 কাপ পানি এখানে ব্যবহার করব। এই যে পানিটা আমি মেপে নিয়েছি, 4 কাপ পানি এখানে দিয়ে দিয়েছি। এই যে আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করেছি, আপনারা চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি ফুটে উঠবে। আমি ঠান্ডা পানি দিয়েছিলাম, সেই জন্য হচ্ছে বলক আসতে একটু সময় লেগেছে। এই যে আমি একটু ঢেকেও দিয়েছিলাম যেন তাড়াতাড়ি বলক আসে। যে বলক আসার পরে হচ্ছে এরকম আমরা যে পানি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালটা এটার মধ্যে অ্যাড করে দিলাম। চালটা অবশ্যই আপনারা আধা ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবেন, নয়তো দেখা যায় যে পোলাওটা ঝরঝরেও হয় না, আর হচ্ছে এটা মানে ঠিক মানে পারফেক্ট হয় না। তো আপনারা আধা ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবেন। আর এখানে আমি চালের ডাবল পানি ব্যবহার করেছি, কারণ 1 কেজির নিচে চাল যদি হয় তাহলে সেই চালে ডাবল পানি ব্যবহার না করলে চালটা দেখা যায় একটু কাঁচা কাঁচা থেকে যায় ভেতরে। আমার কাছে মনে হয় যে ঠিক মোলায়েম হয় না। তো আমি চাচ্ছি চালটা যেন খুব মোলায়েম হয়, সফট হয়, কিন্তু তার মধ্যে ঝরঝরা হয়। তো এই জন্য আমি ডাবল পানি ব্যবহার করেছি। এই দেখুন ঢেকে দিয়েছিলাম, তারপর যখন একদম পানিটা গা মাখা হয়ে শুকিয়ে এসেছে, এই যে চালটা এখন মানে চালটা যখন ফুটে এসেছে প্রায় হচ্ছে এখানে 80% মতো চাল কিন্তু মানে সেদ্ধ হয়ে গেছে, পানি একদমই প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমরা ডিমটা অ্যাড করে দেব চালের সাথে, মানে বাকি যেসব জিনিস উপকরণ আমাদের বাকি আছে সেগুলো আমরা সব এখানে অ্যাড করে দেব এই পর্যায়ে। এই যে চালটা দেখুন একদম মানে গামাখা যখন হয়ে গেছে, পুরোটাই কিন্তু প্রায় শুকিয়ে গেছে, তখন আমরা এখানে অ্যাড করে দেব হচ্ছে আমাদের ডিমটা, যেটা আমরা তুলে রেখেছিলাম। ডিমটা দেওয়ার পরে এই যে একটু মশলা টশলা ছিল সেগুলো আমি এটার সাথে অ্যাড করে দিলাম। এখন আমরা দিয়ে দেব 1 চা চামচের মতো কেওড়া জল। এখন যে জিনিসগুলো ব্যবহার করব সেগুলো অবশ্যই আপনারাও ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এগুলো যেহেতু ডিম বিরিয়ানি, তো একটু দিলে হচ্ছে স্বাদটা একদম পারফেক্ট আসবে। দিয়ে দিচ্ছি বেরেস্তা, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বেরেস্তা ব্যবহার করেছি আমি। দেখুন বেরেস্তাগুলো দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, জাস্ট ফ্লেভার অ্যাড করবে সেই জন্য একটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এ পর্যায়ে আপনারা অবশ্যই ব্যবহার করবেন, আর বেরেস্তাটাও ব্যবহার করবেন, কাঁচামরিচ মানে সব কিছু যা যা ব্যবহার করছি এগুলো অবশ্যই ব্যবহার করবেন, তাহলে পারফেক্ট টেস্টটা একদম পাবেন। এই যে গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটাও বলবো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, মানে ফ্লেভারটা খুব ভালো অ্যাড হবে। এই যে ঘি দেওয়ার পরে এখন আমরা এটাকে ফাইনালি একটু মিক্স করে দেব। চাল কিন্তু প্রায় আমাদের সিদ্ধ হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে মিক্স করা যাবে না, জাস্ট একটু আলতো হাতে আমরা মিক্স করে দেব। এইখানে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা হচ্ছে মাওয়া যেটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে গুঁড়ো দুধ ছিল, তো সেটাই আমি যেটা অ্যাভেলেবেল থাকে সবসময় আমাদের ঘরে সেই জিনিসটাই ব্যবহার করছি। আপনারা চাইলে মাওয়াও অ্যাড করতে পারেন। এখানে অনেকে বাদাম কুচি ব্যবহার করেন, কাঠবাদাম কুচি, সেটাও ব্যবহার করতে পারেন। মানে এটা গার্নিশিংয়ের ব্যাপার, তো যে যার ইচ্ছা মতো হচ্ছে এখানে সব কিছু মিক্স করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমরা সব কিছু মিক্স করে একদম এটাকে এখন দমে দিয়ে দেব। একদম একসাথে করে দিলাম যেন একদম পারফেক্টলি সবটা সেদ্ধ হয়। এখন এটাকে ঢেকে দেখুন আমরা দমে দিয়ে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট পরে হচ্ছে আমি দেখুন ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন পাশে যে বুদবুদ উঠতেছে এগুলো কিন্তু একদম তেল, মানে পানি কিন্তু একদমই নেই, এটা হচ্ছে একদম তেল। দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে, কিন্তু তার মধ্যে একদম সফট একটা পোলাও, মানে সরি বিরিয়ানি, যেটা হচ্ছে আমরা দোকানে অনেক দোকানে আমরা খাই না যে একদম বিরিয়ানিটা ঝরঝরে হয়, কম তেল মশলার হয়, কিন্তু তার মধ্যে হচ্ছে অনেক সফট হয়। তো এই আজকের বিরিয়ানিটা আপনাদের কিন্তু একদম সেরকমই হবে।
আর আপনারা রান্না করার পরে কিন্তু কোনো অংশে আপনাদের কম মনে হবে না যে আজকে ডিম দিয়ে বিরিয়ানি রান্না করেছি কেমন হবে বা কিছু। একবার রান্না করেই দেখবেন জিনিসটা দারুণ মজার হয়। এই যে সব কিছু আমরা এভাবে একটু মিক্স করে দিলাম। আমাদের ফাইনালি কিন্তু বিরিয়ানি রান্না শেষ। ঢেকে রেখে দেব, এরপর চলে যাব পরিবেশনে। এই যে আমরা পরিবেশন করে দিলাম ফাইনালি আমাদের ডিম বিরিয়ানি। জিনিসটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয়, খেতেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক লোভনীয় আর অনেক বেশি মজা ছিল। তো হাতের কাছে থাকা উপকরণে যদি এভাবে একটা দারুণ সুন্দর বিরিয়ানি ঝটপট রান্না করে ফেলা যায় কোনো প্রিপারেশন ছাড়া, তাহলে আমরা কেন রান্না করব না, তাই না? এখন আর মাংসের জন্য অপেক্ষা করতে হবে না, ডিম দিয়েই হয়ে যাবে মজাদার বিরিয়ানি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।